আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন। সুস্থতা অনেক বড় নিয়ামত। তাহলে আমরা আজকে কালেমা পড়তেছি না বুঝিয়া, আর আবু জাহেল কালেমা পড়ে নাই বুঝিয়া। তো এখানে কালেমা কি চায়? কালেমা কি? কালেমা মুখ দিয়া সুন্দরভাবে উচ্চারণ করা। কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কালেমা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, আর অন্তরটা বিশ্বাস করতে হবে এক আল্লাহ থেকেই হয়। হ্যাঁ, আমার সব কিছুর মালিককে এক আল্লাহ, সমস্ত ক্ষমতা পরিবর্তন করার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা দিনের রাত করে, রাতের দিন করে, সম্ভবের অসম্ভব করে, অসম্ভবের সম্ভব করে। এটি 100তে 100 বিশ্বাস করা। আজকে আমরা বলতেছি, আমি যদি এই কাজটা এইভাবে করতাম তাহলে এইভাবে হইতো, এই কাজটা এমনি করলে এমনি হইতো না, আল্লাহ যেমনি চাইছে এমনি হয়েছে। আমি যদি বলি না, আমি এই কাজটা এইভাবে করলে এইভাবে হইতো, তাহলে এর মধ্যে কি আছে? শয়তানের চক্রান্ত আছে। না, আল্লাহ যেমনি চাইছে এমনি কাজটা হয়ে গেছে। তারপরে এরকমভাবে আমাদের তকদির উপরে ভালো মন্দ এগুলো উপরে বিশ্বাস করা। আমার তকদিরে এটা আছে, এটা হয়ে গেছে, অমুকে ভালো করছে, অমুকে খারাপ করছে, হ্যাঁ, অমুকের কারণে জিনিসের দাম বাড়ছে, অমুকের কারণে দাম কমছে, না, এগুলো বলা যাবে না। আমাদের তকদিরে যেটা আছে সেটাই হয়েছে। আল্লাহ যেরকম চাইছে সেরকমই হয়েছে। মাল বাড়ানো কমানো জিনিসই এটা হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যদি ফসল যদি বাড়া দেয়, কিনুনা ফাটি যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে মালের দাম বেড়ে যাবে গা। আর বেসুনা ফাটি যদি বেশি হয়, কিনুনা ফাটি কম হয়, তাহলে মালের দাম এমনি কমে যাবে গা। তাহলে মালের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতা পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। এখন এই এক আল্লাহ থেকেই সব কিছু হয়। আর এরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই শান্তি ও কামিয়াবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে কি? শান্তি ও কামিয়াবি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকায় বিবাহ শাদী করছে, ওই তরিকায় বিবাহ শাদী করলে শান্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকায় ব্যবসা বাণিজ্য করছেন, ওই তরিকায় ব্যবসা বাণিজ্য করলে শান্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানা খাইছেন, যেভাবে ঘুমাইছেন, মোট কথা প্রত্যেক কাজগুলো যদি ওইভাবে করি, তাহলে আল্লাহ তাআলা এর মধ্যে আমাদেরকে শান্তি রাখবেন। আর যদি আমরা বিপরীত করি, তাহলে শান্তি তো আসবেই না, আর উল্টা বিপরীত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কালেমা মুখ দিয়ে পড়তে হবে, অন্ততা বিশ্বাস করতে হবে সব কিছু এক আল্লাহ থেকেই হয়। আবার শরীরে এটা পরিণত করে বাস্তবায়ন করে দেখা দিতে হবে। শরীরে কী করতে হইব? এটা বাস্তবায়ন করে আমল করে দেখা দিতে হবে। হ্যাঁ, এখন দিয়া ইমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। তো এখন আমি ইমানকে মজবুত করতে হবে। আমরা আজকে জানি এটা সুদ, এটা ঘুষ, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, আমরা জানি। জানা সত্ত্বেও মানতে পারি না। কিসের কারণে? ইমান দুর্বলতার কারণে। আর ইমান আসবে কিসের কারণে? যখন আমি বেশিতে বেশি ইমানি কথা শুনবো, বেশিতে বেশি ইমানি কথা বলবো, এই শোনার দ্বারা, বলার দ্বারা আমার ইমান মজবুত হইব। আমার ইমান যখন মজবুত হইব, তখন এই দুনিয়ার কাম আখিরাতের কাম করতে আমার কাছে ভালো লাগবে। আর যখন আমি দুনিয়ার কাম আখিরাতের কাম করব, তখন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা আমাকে শান্তির ফয়সালা করে দিবেন। এই জন্যে ইমানি কথা বলতে হবে। নবীজি বলছে, হে আমার সাহাবারা, তোমরা ইমানকে তাজা করো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইমানকে কীভাবে তাজা করব? তখন নবীজি বলছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো। তাহলে বলতে হলে তো আরেকজন লাগবে। এই কথা বলে না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? এক আল্লাহ থেকেই হয়, এক আল্লাহ তাআলাই সব কিছু করে, এক আল্লাহ তাআলাই কর্নেওয়ালা জাত। এগুলা তোমরা কি করো?
বেশি বেশি করে মানুষের কাছে বলো। তো এই বলার দ্বারা কী করবে? আমার ইমান বাড়বে। আর ইমান যখন বাড়বে তখন আমার আমল সুন্দর হবে। আর আমল যখন সুন্দর হবে তাহলে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ তাআলা এরপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।